এখানে লাখো মানুষের সমাগম চলে কন্টিনিউ, কিন্তু প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে। রাস্তার বেহাল দশায় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। চলাচলের অনুপযোগী রাস্তাটির সংস্কার কাজ করার জন্য 1 বছর সময়ের কথা জানালেন প্রকৌশলী। এটা আমাদের টিপিপি গুরুত্বের মধ্যে হয়ে গেছে, হয়তো 1 বছরের মধ্যে আমরা কাজটা শুরু করতে পারব। গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর থেকে বর্মি আঞ্চলিক সড়কের ফরিদপুর অংশে এমন চিত্র দেখা যাচ্ছে। ভুক্তভোগী যাত্রীরা বলছেন, এখানে প্রতিদিন অটোরিকশা উল্টে যাচ্ছে, প্রায়শই আহত হওয়ার ঘটনাও ঘটছে। গাড়ি তো নষ্ট হয়েছে, গাড়ি তো নষ্ট হবে না, মানুষের জানটা তো অনেক কিছু। তাও নাই, গাড়ি দিয়ে যাওয়ার অবস্থা নাই। এই যে গাড়ি দিয়ে যাইতেছি, যখন তখন গাড়ি উল্টে পড়িয়া হাত পা ভাঙতে পারি। আজ আমার নিজের গাড়ি এই যে ওই জায়গায় গেছে, এই যে দেখেন সোমবারে সারাদিন বৃষ্টি। পরে যে অন্য আরেকজনের গাড়িতে এই মাল আনছি, আমার গাড়ি এনে ফাঁসিয়ে রয়েছে। কোনো দেখার মতো কোনো লোক নাই এই জায়গায়। মন্ত্রী এমপি মনে করেন আমাকে কোনো দিয়ে চাই না, কোনো দেখার মতো কোনো লোকই নেই জায়গায়। 17 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি খানাখন্দে ভরা। এতে চরম দুর্ভোগের শিকার যাতায়াতকারী লাখো মানুষ। আশেপাশের কলকারখানার শ্রমিকরা এক প্রকার বাধ্য হয়েই এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। যেটা গাড়ি চলাচল করে না, গাড়ি আইতে চাই না। আমরা চাই রাস্তাটা ঠিক হোক, কারণ আমাদের চলতে সমস্যা, যাইতে সমস্যা, আইতে সমস্যা, সব দিক থেকে সমস্যা। গাড়ি বাইকে ফেরত দিতেছে সব সময়। এটা কতদিন? 2 বছর ধরে, 2-3 বছর ধরে এই রাস্তা। বহুদিন যাবৎ খানাখন্দ থাকায় বর্তমানে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আধা কিলোমিটার রাস্তা। অতি শীঘ্রই রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি তাদেরকে নির্বাচিত করার পরে যে তারপরে আর কোনো আইসাতে দেখার মতো এরকম কোনো কিছু না, কিন্তু তাদের এখানে জানে সবই, কিন্তু এটার কোনো পদক্ষেপ নিতেছে কিনা, কি কারণে রাস্তাটা তাৎক্ষণিক ঠিক করার জন্য, কারণ প্রতিনিয়ত একটা না একটা দুর্ঘটনা ঘটছে। জনপদে নিজের কাছে চাওয়া কি আমাদের চলার মতন একটু সুবিধা করে দেওয়া যায়, কিছুই দেয় করে। রাস্তাঘাট ঠিকঠাক দিলে একটু সুন্দর মতো চলাফেরা করবো, এটাই তো। আর ব্যবস্থা করে দিলে আর তো কিছু চাই না, এটাই তো চাই। প্রায় 1 বছর ধরে এই অবস্থা রাস্তার, কিন্তু কিছু না। গাড়ি মনে করেন আমরা গেলে মনে করেন উল্টা যাবে গাড়ি, রিক্স। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা মেরামত করা দরকার। গর্ত হয়ে গেছে, অটোরিক্সাও ভালোভাবে আসতে পারে না, প্রায় সময় অটোরিক্সা উল্টা দিতেছে। যাওয়ার কারণে দেখা গেছে এই জায়গায় অনেক সমস্যা আছে। এই রাস্তা এন থেকে কতটুকু অনেক সমস্যা দেখা গেছে। লাখো মানুষ যাতায়াত করে, এই শ্রমিক কাজ করে, তাদের যাওয়ার মতন ব্যবস্থা না, জরুরি কাজটা করা দরকার। দুর্ভোগ লাঘবে রাস্তাটি শীঘ্রই মেরামত করা হবে কিনা জানতে চাইলে শ্রীপুর উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার বলেন, উল্লেখিত রাস্তাটি এলজিডি ওয়াইডেনিং এন্ড স্ট্রেংথেনিং প্রজেক্টে টিপিভুক্ত হয়েছে। রাস্তাটি চওড়া হবে এবং বাজার অংশে আমরা আরসিসির কাজ করব, দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা রাখবো যাতে পানি নিষ্কাশন হয়, এবং এই প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে, এবং বাস্তবায়িত হলে জনদুর্ভোগ লাঘব। এটা আমাদের টিপিপি গুরুত্বের মধ্যে হয়ে গেছে, হয়তো 1 বছরের মধ্যে আমরা কাজটা শুরু করতে পারব। বর্তমানে জনদুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে পায়ে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই। অটোরিকশাগুলোও চলছে ঝুঁকি নিয়ে। তাই রাস্তাটি শীঘ্রই মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জুবায়ের প্রধান, সমকাল।